আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশি নাগরিকদের জন্য দুবাই ভিসার বিভিন্ন ধরন এবং সেখানে কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে। বিশেষ করে আমরা গুরুত্ব দেব মাইগ্রেন্ট শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও তাদের ভবিষ্যৎ সম্ভাবনার দিকে। প্রথমেই প্রশ্ন আসে, বাংলাদেশি নাগরিকরা দুবাইতে কোন কোন ভিসার মাধ্যমে যেতে পারেন? দুবাই সরকার বিভিন্ন ধরনের কাজের ভিসা প্রদান করে থাকে, যা নির্ভর করে কাজের ধরন ও সময়সীমার উপর। চলুন এই ভিসাগুলোর মধ্যে প্রধান কয়েকটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। প্রথমেই রয়েছে কর্মসংস্থান ভিসা। যারা দুবাই ভিত্তিক কোনো প্রতিষ্ঠানে চাকরি নিশ্চিত করেছেন তাদের জন্য এই ভিসা প্রদান করা হয়। এর মেয়াদ সাধারণত 2 বছর পর্যন্ত হয়। এরপর আছে বিনিয়োগকারী ভিসা। যারা দুবাইতে বিনিয়োগ করতে বা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই ভিসা। এর মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে। দুবাইতে কাজ করার জন্য আরও একটি আকর্ষণীয় ভিসা হলো ডিজিটাল যাযাবর ভিসা। দূরবর্তীভাবে কাজ করতে ইচ্ছুক ফ্রিল্যান্সারদের জন্য এই ভিসা, যা 1 বছরের জন্য বৈধ। এছাড়াও রয়েছে মিশন ভিসা এবং গৃহকর্মী ভিসা। কূটনৈতিক মিশনে নিযুক্ত ব্যক্তিদের জন্য মিশন ভিসা। এটি 60 দিন পর্যন্ত বৈধ এবং 90 দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। আর গৃহকর্মী হিসেবে কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য গৃহকর্মী ভিসা, যার মেয়াদ 1 থেকে 2 বছর পর্যন্ত হতে পারে। উপরে উল্লেখিত যে কোনো কাজের ভিসায় দুবাই পৌঁছানোর পর আপনাকে আবাসিক পারমিটের জন্য আবেদন করতে হবে। এখন প্রশ্ন হলো, এই ভিসাগুলোর জন্য আবেদনের প্রক্রিয়া কি? প্রথমেই আপনাকে একটি দুবাই ভিত্তিক প্রতিষ্ঠানের কাছ থেকে চাকরির প্রস্তাব পেতে হবে। এরপর সেই প্রতিষ্ঠান আপনার স্পন্সর হিসেবে কাজের ভিসার জন্য আবেদন করবে। এই প্রক্রিয়ায় প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ, মেডিকেল পরীক্ষার রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এখন আমরা মাইগ্রেন্ট শ্রমিকদের দক্ষতা উন্নয়নের বিষয়ে জানব। দক্ষতা উন্নয়ন মাইগ্রেন্ট শ্রমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে এবং আয়ের পরিমাণ বাড়ায়। দুবাইতে বর্তমানে 900 ট্যাক্সি চালক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে ভাষা দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশি শ্রমিকদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, তবে এই সুযোগের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হলে আমাদের শ্রমিকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে। বিশেষ করে ভাষা শিক্ষা, ড্রাইভিং দক্ষতা এবং স্থানীয় নিয়মকানুন সম্পর্কে জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে 2016 সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে 19টি ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগগুলোর মধ্যে গৃহকর্মী, পরিচ্ছন্নতা কর্মী, ডাক্তার, প্রকৌশলী প্রভৃতি পেশা অন্তর্ভুক্ত। তবে আমাদের শ্রমিকদের উচিত সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে আবেদন করা, যাতে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমে। বোয়েসেল নিয়মিতভাবে তাদের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যা শ্রমিকদের জন্য নির্ভরযোগ্য তথ্যের উৎস। পাশাপাশি দুবাই যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ দিক মাথায় রাখা দরকার। প্রথমত, চুক্তিপত্র ভালোভাবে পড়া এবং বুঝে স্বাক্ষর করা জরুরি। দ্বিতীয়ত, সরকারি নির্দেশনা ও আইন মেনে চলতে হবে, যাতে কোনো আইনি জটিলতায় পড়তে না হয়। তৃতীয়ত, কাজের পরিবেশ ও বেতন কাঠামো সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন, যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। সর্বোপরি, দক্ষতা উন্নয়ন ও সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ আমাদের মাইগ্রেন্ট শ্রমিকদের জন্য নিরাপদ ও সফল কর্মজীবন নিশ্চিত করতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। এই সংক্রান্ত যে কোনো নিউজ পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।